বিশ্বকাপ জয়ের 4 দিন পর অবশেষে দেশের মাটিতে ভারতীয় দল। নিজ বাসভবনে ক্রিকেটারদের শুভেচ্ছায় ভাসালেন নরেন্দ্র মোদী। বিকেলে মুম্বাইয়ে রাজসিক সংবর্ধনা। ঘুমকাণ্ডে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে বোর্ড। জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। এবং ইউরোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কাল মুখোমুখি হবে জার্মানি স্পেন। কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে দু দলের ফুটবলাররা, অপেক্ষায় সমর্থক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই বিশ্বকাপ জয়ী ভারতের দেশে ফেরার খবর। অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশে ফিরেছে ভারত। সকাল 6টা 7 মিনিটে বার্বাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিদের বহনকারী বিমান। বিকেলে মুম্বাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দেওয়া হবে রাজসিক সংবর্ধনা। ছাদখোলা বাসে মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় বিজয় র্যালিতে অংশ নেবেন ক্রিকেটাররা। দিল্লির স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড়। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল 4 দিন পর ফিরেছে আপন নীড়ে। দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বিজয়ী বীরদের বরণে এই অপেক্ষা তো বড় মধুর ভারতীয়দের কাছে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোস থেকে 16 ঘন্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট, হার্দিক, কোহলিরা। টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার 2 পাশে থাকা সমর্থকরা। বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন। হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা। কেক কেটে বরণ করে নেওয়া হয় 11 বছর পর আইসিসির কোনো আসরে শিরোপাজয়ীদের। হোটেল থেকে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান ক্রিকেটাররা। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল। বিকেল 5টায় মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা। ছাদখোলা বাসে করে ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হবে বিজয় যাত্রা। সন্ধ্যা 7টায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে 125 কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা। বোর্ড সচিবের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা। চমৎকার আয়োজন শেষে রাতেই নিজেদের বাড়ি ফিরে যাবে ভারতীয় দল। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার দেশের ক্রিকেট। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘুমকাণ্ড নিয়ে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে আসা নানা খবরের বিরুদ্ধে অবশেষে মুখ খুলেছেন তাসকিন। ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন স্পিড স্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সংবাদ মাধ্যমে এমন অপপ্রচারের পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তাসকিন। বিশ্বকাপে সুপার 8-এ টাইগারদের ভরাডুবি ছাপিয়ে গেল কয়েকদিন ধরেই আলোচনায় ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি। গণমাধ্যমে খবর আসে ঘুম থেকে উঠতে দেরি করায় তাসকিনকে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি। 1 কান 2 কান করে দেশের ক্রিকেট পাড়া থেকে বোর্ড সভা, সব জায়গাতেই এটি এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন তিনি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-তে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দলের প্রতি নিজের নিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ তাসকিন। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম। চূড়ান্ত দলে আমার নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ না তৈরির অনুরোধ করেছেন তাসকিন। পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি।
তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যেন কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আপাতত লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্সের দিকেই মনোযোগ তার। পারভিন আক্তার, সময় সংবাদ। টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সহ অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনা সিরিয়াসভাবে নিয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন বোর্ড পরিচালক। বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্স ছাপিয়ে দেশের ক্রিকেটে আলোচনায় ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের টিম বাস মিস করার ঘটনা। সেমিফাইনালে খেলার সুযোগ থাকার পরও চেষ্টা না করা, সুপার 8-এ কোনো ম্যাচ না জেতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা, এসব ঢাকতেই কি সামনে আনা হলো তাসকিন ইস্যু? সে যাই হোক, দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ বোর্ড। গেল বোর্ড সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে বিস্তর। পরিচালকরা বিষয়টি ভালোভাবে নেননি। তার এই কাজ সংবাদ হয়েছে আন্তর্জাতিক মাধ্যমেও, যাতে ক্ষুণ্ণ হয়েছে বিসিবির সম্মানও। যদিও তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে, সেখানে তার সুরাহা হলেও সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রিপোর্টটা আসার পরে কোথায় শর্টকামিংস আছে, এটা তো সবার সাথে আলাপের বিষয়। শর্টকামিং আছে, তারপরে ডিসিশন নেবে। ক্রিকেট অপারেশন তো আছেই, ডেফিনেটলি আমরা ভেরি সিরিয়াসলি টেকিং যা শর্টকামিংস আছে সেটার মধ্যে। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ভবিষ্যতে যদি না হয় সেটার একটা সলিউশন করবে। তাসকিনের এই ঘটনাকে অনেকে আবার দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সহ অধিনায়ক তাসকিন ছিলেন বোর্ডের সুনজরে, বল হাতেও দারুণ পারফর্ম করছিলেন। পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কথা তাকেই। ঘটনা ক্যারিবিয়ান দ্বীপে সুরাহা হলেও কেন দেশে আসার পর আলোচনায়। তবে বোর্ড এই ঘটনা থেকে কঠোর বার্তা দিতে চান তরুণদের। শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ পার পাবে না, তার দৃষ্টান্ত হতে পারে এটি। তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ওরও কথা হয়তো মিস্টেক হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস আ বিগ ইস্যু। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শিগগিরই হয়তো জানা যাবে তাসকিনের ঘটনায় কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মাঠ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি আনার পাশাপাশি বিসিবির সবশেষ সভায় বড় সিদ্ধান্ত এসেছে পিচ কিউরেটর আর আম্পায়ারিং সেক্টর নিয়ে। টনি হেমিংয়ের আবেদনে দেশেই পিচ কিউরেটর তুলে আনার প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেট বোর্ড। বিপিএলের নতুন মৌসুমে নারী আম্পায়ারদের দেখা যেতে পারে মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে। পাশাপাশি আম্পায়ারিং সেক্টরে পেশাদারদের আগ্রহ ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেতন বাড়ানোর। ক্রিকেট বলুন কিংবা ফ্যাসিলিটিস, উন্নত দেশগুলোর চেয়ে যেখানে এখনও বাংলাদেশ পিছিয়ে যোজন যোজন। 22 গজের ভরাডুবি কবে নাগাদ শেষ হবে তা অনিশ্চিত। আপাতত দেশের ক্রিকেট কাঠামোতে বদল আনার লক্ষ্য বিসিবির। পার্থক্য কমাতে কিছুদিন আগে বিসিবির একটি প্রতিনিধি দল সফর করেছে অস্ট্রেলিয়াতে। সেখানকার গ্রাউন্ডস ব্যবস্থাপনা দেখে এসে বড় অঙ্কের বাজেট পাশ হয়েছে মঙ্গলবারের বোর্ড সভায়। ধাপে ধাপে আসবে সেসব যন্ত্রপাতি। উইকেট ইকুইপমেন্ট বেস হয়ে গেছে অনেক, হ্যাঁ। তো সুতরাং আমরা যেটা কালকে বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ করে দিয়েছি যে আমরা উই উইল নাও স্টার্ট নেগোসিয়েশন, কোন ইকুইপমেন্ট কী কিনতে হবে এটা এখন তারা নেগোশিয়েট করে কবে কি আনবে সেটার বিষয়। এইটা যদি হয় দেখবেন যে আমাদের কোয়ালিটি অফ উইকেট, ইমপ্রুভমেন্ট অফ গ্রাউন্ড আমাদের ক্রিকেটের জন্য খুবই হেল্পফুল হবে। টনি হ্যামিংয়ের হাত ধরে ইতিবাচক পরিবর্তন এসেছে চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে। আপাতত দেশেই আরও পিচ কিউরেটর তৈরি করার লক্ষ্য বিসিবির। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত তরুণদের এই খাতে আনতে পেশাদার হতে চায় ক্রিকেট বোর্ড। ক্রিকেটের হজনে কোন সয়েল লাগবে, কি লাগবে, এই লাগবে। তো আমরা এটা ওই যেরকম আম্পায়ারিংও আমরা করছি, এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স, এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম দে ক্যান বি ভেরি গুড। সো এই প্রসেসটা
গতকাল আমরা অ্যাপ্রুভ করা হয়েছে। বিসিবির বোর্ড সভায় পাশ হয়েছে আম্পায়ারদের বেতন বাড়ানোর প্রস্তাব। পাশাপাশি নারী আম্পায়ারদের উদ্বুদ্ধ করতে সামনের বিপিএলে চমক দেখাতে চায় ক্রিকেট নীতি নির্ধারকরা। নেক্সট বিপিএল হয়তো অনফিল্ড হয়তো নাও দেখতে পারেন, আমি জানি না সার্কামস্ট্যান্সেস কি, এর মধ্যে ওয়ার্ল্ড কাপ আছে, আছে কত দূর ইয়েতে, কিন্তু ডেফিনেটলি আমরা থার্ড আম্পায়ার আম্পায়ার ওদের তো ট্রেনিংটা কন্টিনিউ করতে হবে। হতাশার আরও একটি বিশ্বকাপ আর চটকদার নেতিবাচক সংবাদের ভিড়ে ক্রিকেট নিয়ে এগুলোই ইতিবাচক খবর বিসিবির সবশেষ বোর্ড সভায়। যদিও প্রশ্ন থেকে যায় টেবিলে নেয়া এসব সিদ্ধান্তের আদৌ কতটুকু বাস্তবায়ন ঘটবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ শেষে ভিন্ন এক অস্বস্তিতে সিনিয়র ক্রিকেটাররা। নানা মাধ্যমে চলছে তাদের অবসর নিয়ে গুজব। বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাউথ আফ্রিকার ডেভিড মিলার গুড বাই জানিয়েছেন ক্রিকেটকে, এমন খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। যে স্রোতে গা ভাসিয়েছে বিভিন্ন গণমাধ্যমও। এ নিয়ে রিয়াদ কোনো মন্তব্য না করলেও ইনস্টাগ্রামে নিজের অবসরের ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ডেভিড মিলার। বিশ্বকাপ ব্যর্থতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে মাহমুদুল্লাহকে। দায়মুক্তি থেকে শুধু সংক্ষিপ্ত সংস্করণে নয়, গোটা ক্রিকেট ক্যারিয়ারকেই নাকি গুড বাই বলেছেন তিনি। শুধু কি সামাজিক যোগাযোগ মাধ্যম? এমন খবর এখন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন। কিন্তু বাস্তবতা কি বলে, কিংবা এর শুরুটা হলো কোথা থেকে? না, দেশের কোনো গণমাধ্যম নয়। সর্বপ্রথম রিয়াদের অবসরের খবর প্রকাশ করে ওয়ান ক্রিকেট নামক একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট। এক্স এর ভেরিফাইড পেজ ক্রিকেট ট্রেন্ডস ও গা ভাষায় গড্ডালিকার প্রবাহে। ব্যাস, সঙ্গে সঙ্গে খবরটি লুফে নেন অনেক নেটিজেন। সত্যতা যাচাই না করে রিয়াদের খবরটি পোস্ট করে নিজেদের ওয়ালে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে গুঞ্জনের ডালপালা মেলে দ্রুতই। পরে সময় সংবাদ নিশ্চিত হয়েছে শুধু টি-20 নয়, আপাতত কোনো ফরম্যাটকেই গুড বাই বলছেন না মাহমুদুল্লাহ। একই রকম খবর উঠেছে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারকে নিয়েও। দলকে বিশ্বকাপ ফাইনাল জেতাতে না পারার আক্ষেপ থেকেই নাকি টি-20 আর খেলছেন না তিনি, এমন খবরই প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। তবে এই ইস্যুতে নীরবতা ভেঙেছেন কিলার মিলার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে মিলার বলেন, আমি এখনই আন্তর্জাতিক টি-20কে গুড বাই বলছি না। নির্বাচকরা চাইলে যে কোনো ফরম্যাটে প্রোটিয়া জার্সি গায়ে খেলতে প্রস্তুত আছি। যদিও বিশ্বকাপ জেতাতে না পারার কষ্টের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, তবে আমার দল এবং পারফরমেন্স নিয়ে আমি গর্বিত। শুধু মিলার কিংবা রিয়াদি নন, টি-20 থেকে অবসরের গুঞ্জনটা উঠেছে সাকিব, বাবর আজম, এমনকি মঈন আলীকে নিয়েও। যদিও সত্যতা মেলেনি সেই খবরের, তাই তো কোনো গুঞ্জনে গা ভাসানোর আগে সেই সংবাদটি ভালো করে যাচাই করাটা জরুরি। মাহবুব লিমন, সময় সংবাদ। ইউরোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কাল মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। তবে মাঠে নামার আগে জমে উঠেছে কথার লড়াই। এটাই টনি ক্রুসের শেষ ম্যাচ হতে যাচ্ছে বলে জার্মান মিডফিল্ডারকে খোঁচা দিয়েছেন ক্লাব সতীর্থ স্প্যানিশ ফরওয়ার্ড হোসেলু মাতো। তবে জয় আদায় করাটাই সুন্দর উত্তর হবে বলে মন্তব্য করেন ক্রুস। ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবল, সবখানে দলের অটো চয়েস। বর্তমানে বিশ্ব ফুটবলে যে কোনো দলের কোচ বা সমর্থক সুযোগ পেলে মাঝমাঠের দায়িত্বটা চোখ বন্ধ করে ছেড়ে দেবেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ওপর। বিশ্বকাপ জয়ী টনি কদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। অবশ্য অবসর ভেঙে মাঠে ফেরার কারণ ছিল ইউরো চ্যাম্পিয়নশিপ, যেখানে সেমির টিকিট কাটতে শুক্রবার শক্তিশালী স্পেনের বিপক্ষে লড়তে হবে ডায়মন্ড শাফটের। হাই ভোল্টেজ ম্যাচের আগেই জমে উঠেছে কথার লড়াই। হাসি মুখে মাদ্রিদ সতীর্থ ক্রুসকে একটু খোঁচাই দিয়েছেন স্পেনের ফরওয়ার্ড মাতো। আমি মনে করি একটা দলের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এটা। জার্মানিও এই টুর্নামেন্টে ফেভারিট। নিজেদের সামর্থ্যের ওপর আমাদের আস্থা আছে। অন্য দলের খেলোয়াড় নিয়ে আমরা চিন্তা করতে চাই না। ব্যক্তিগতভাবে টনিকে আমি খুব পছন্দ করি, তবে আমি মনে করি শুক্রবার তার শেষ ম্যাচ। আশা করছি এই ম্যাচেই টনি অবসরে চলে যাবে। তার সঙ্গে মাঠে খেলাটা দারুণ অভিজ্ঞতা। তবে ক্লাবমেটের খোঁচা গায়ে মাখেননি ক্রুস। জয় তুলে তাদের উত্তরটা দেবেন বলছেন এই 34 বছর বয়সী জার্মান। এই ম্যাচটাই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে আমি মনে করি না।
তাই আমার আশা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। নম্র আর সংক্ষিপ্তভাবে বলতে গেলে উত্তরটা হবে আমরা জিতব। আমার মনে হয় এটাই তার প্রশ্নের ভালো উত্তর। স্পেনে ভালো ফুটবলার আছে ঠিক, তবে আমাদেরও কি কম আছে বলুন? 2014 বিশ্বকাপ জয়ের পর গেল এক দশকে আর কোনো মেজর টুর্নামেন্টে ভালো করতে পারেনি জার্মানি। 2018 আর 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধাও উতরাতে পারেনি। এবার কেটেছে গেরো। ইউরোর শিরোপায় চোখ চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে 1988 সালের পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টে স্পেনকে হারাতে পারেনি জার্মানরা, যেটা কিছুটা চিন্তায় ফেলেছে দলকে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে চান সাঁতারু সামিউল ইসলাম। তার সঙ্গে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে পুলে ঝড় তুলতে মুখিয়ে আছেন আরেক সাঁতারু সোনিয়া আক্তারও। ওয়াইল্ড কার্ডে অংশ নেওয়াটা আক্ষেপের হলেও সুযোগ কাজে লাগিয়ে ভালো করতে চান সামিউল। অলিম্পিকের মঞ্চে বিভিন্ন দেশের সেরা সাঁতারুদের কাছ থেকে নেওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সাঁতারে ভূমিকা রাখার আশা তার। এই দুই সাঁতারুকে নিয়ে আশাবাদী ফেডারেশনও। 26 জুলাই পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা রঙে সেজে উঠেছে প্যারিসে অ্যাথলিটদের গেমস ভিলেজ। আর কদিন পরই এই ভিলেজ মুখরিত হয়ে উঠবে ক্রীড়াবিদদের পদচারণায়। আসর সুষ্ঠুভাবে পরিচালনা করতে সতর্ক আয়োজকরা। সেইন নদীতে গেমসের আগে হয়ে গেল নিরাপত্তা মহড়াও। যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলায় চারদিকে নিরাপত্তা জোরদার করেছে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি। গেমস ভিলেজ অপেক্ষায় অ্যাথলিটদের। আসর সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের সাঁতারুরাও। গেল দুই আসরের মতো এবারও অলিম্পিক গেমসে বাংলাদেশ থেকে দুজন সাঁতারু অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার। সামিউল 50 ও 100 মিটার ব্যাকস্ট্রোক এবং 50 মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন। সোনিয়া আক্তার নামবেন 50 মিটার বাটারফ্লাই ও ফ্রি স্টাইলে। সামিউল 1 বছরের জন্য স্কলারশিপ পেয়ে অনুশীলন করছেন থাইল্যান্ডে, আর সোনিয়া আছেন বিকেএসপিতে। গেমস নিয়ে রোমাঞ্চিত সামিউল। তবে ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমস খেলায় নিজের মধ্যে কিছুটা আক্ষেপ আছে তার। তারপরেও সব প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেকে প্রমাণে মরিয়া এই সাঁতারু। অলিম্পিকের মতো বড় মঞ্চে আসলে প্রত্যেকটা অ্যাথলেট বা খেলোয়াড় যাই বলেন, সবার একটা স্বপ্ন থাকে যে অলিম্পিকে খেলা বা নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। সুইমিং থেকে এই পর্যন্ত কেউ কোয়ালিফাই করতে পারে নাই, তো আমিও যাচ্ছি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। এটা একটু মন খারাপ হলেও কিছু করার নেই, বাট যেহেতু অপরচুনিটি পাইছে এখানে যাওয়ার, কম্পিটিশন করার, তো অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। গেমসে বিভিন্ন দেশের সাঁতারুদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হবে বলেও মনে করেন তিনি। বিশ্ব সেরা এখানে অনেক ভালো ভালো সেরা দেশেরা প্লেয়াররা আসে এখানে, তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখা বা শেখারও আছে। এই দুই সাঁতারুকে নিয়ে আশাবাদী ফেডারেশনও। পারভিন আক্তার, সময় সংবাদ। অল্পের জন্য অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হলেও ওয়াইল্ড কার্ডে স্বপ্ন পূরণ হচ্ছে লাল সবুজের শুটার রবিউল ইসলামের। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন এই শুটার। আপাতত লক্ষ্য সেরা 8-এ জায়গা করে নিয়ে মেডেল ফাইট দেয়া। এদিকে রবিউলের সাম্প্রতিক পারফরমেন্সে তার উপর আস্থা রাখছে ফেডারেশনও। ইন্দোনেশিয়াতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মাত্র 0.3 স্কোরের জন্য সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের শুটার রবিউল ইসলামের। 10 মিটার এয়ার রাইফেলে অল্পের জন্য কোটা প্লেস অর্জন করতে পারেননি এই শুটার। তার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। প্যারিস অলিম্পিকে এবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রবিউল। কিছুদিন আগেও ফেডারেশন থেকে বলা হয়েছিল শুটিংয়ে ওয়াইল্ড কার্ড পেতে যাচ্ছেন শুটার সায়রা আরেফিন। তবে শেষ পর্যন্ত রবিউলকে ওয়াইল্ড কার্ড দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসি দিয়েছে একটা পয়েন্ট অনুযায়ী। পয়েন্টটা কি? পয়েন্টটা হলো কে কত ইন্টারন্যাশনাল গেমস খেলেছে, আর আইওসির আন্ডারে সলিডারিটি একটা প্রোগ্রাম আছে, আইওসি সলিডারিটি প্রোগ্রাম। ওইটাতে বললাম রবিউল। কাজে আইওসি বেতনে বললাম রবিউল ট্রেন হয়েছে, সো এর জন্য রবিউল এখানে চান্স পেয়েছে। আর সায়রা যদি কোথাও একটা মেডেল পেত এই ইন্টারন্যাশনাল গেমসগুলিতে, তাহলে বললাম সায়রা চলে যেত। প্রথমবার অলিম্পিকে অংশ নিচ্ছেন রবিউল ইসলাম। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে 10 মিটার এয়ার রাইফেলে নিজেকে প্রমাণ করতে চান এই শুটার। বাস্তবতা মেনে লক্ষ্য আপাতত সেরা 8-এ জায়গা করে নেওয়া। অলিম্পিক মেডেল অনেক বড় একটা ব্যাপার, সেটা প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা, আশা, স্বপ্ন। আমারও তেমন স্বপ্ন, বাট আমি
যে প্রমাণ প্র্যাকটিস করছে আমার ফার্স্ট টার্গেট এখন বেস্ট 8-এ আসা। বেস্ট 8-এ আসার পর আপনারা জানেন শুটিংয়ে বেস্ট 8-এ একটা কম্পিটিশন হয়, তারপরে মেডেল। সো আমি যদি বেস্ট 8-এ ঢুকতে পারি ইনশাল্লাহ মেডেল ম্যাচেও কিছু একটা করতে পারবো। রবিউলকে নিয়ে উঁচু প্রত্যাশা আছে ফেডারেশনেরও। এই শুটারের সাম্প্রতিক পারফরম্যান্স ও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখবে মনে করেন ফেডারেশন সভাপতি। শুটিংয়ের পারফরমেন্স ওর ভালো, ও এখনও ভালো আছে। এই টেম্পারমেন্টটা যদি ধরে রাখতে পারে অলিম্পিক পর্যন্ত, বেস্ট 8-এ যদি ঢুকতে পারে তোর তো হয়েই গেল, একটা কিছু হয়ে যেতে পারে। আমরা আশা রাখি ও বেস্ট 8 খেলবে। অলিম্পিকে অংশ নিতে আগামী 20 জুলাই প্যারিসের উদ্দেশ্যে রওনা দিবেন শুটার রবিউল ইসলাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্যারিস অলিম্পিকের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বর্তমানে জাতীয় দলে থাকা 3 ফুটবলারকে দলে রেখেছেন অনূর্ধ্ব 23 দলের কোচ হাভিয়ার মাসচেরানো। হুলিয়ান আলভারেস, নিকোলাস ওতামেন্দি ও হিরোনিমো রুলিকে নিয়েই দল ঘোষণা করে আলবিসেলেস্তারা। তাদের সঙ্গে দলে আছেন মেজর লিগ সকারের তারকা থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরি। এছাড়া দলে আছেন ক্রিস্টিয়ানো মেদিনা ও ইজিকুয়েল ফার্নান্দেসের মতো উঠতি তারকারা। ওয়ার্ক ম্যানেজমেন্টের কারণে অলিম্পিক খেলবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। অলিম্পিকের এবারের আসরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই স্বর্ণপদকের লড়াই নামবে আর্জেন্টিনা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপ জয়ের 4 দিন পর অবশেষে দেশের মাটিতে ভারতীয় দল। নিজ বাসভবনে ক্রিকেটারদের শুভেচ্ছায় ভাসালেন নরেন্দ্র মোদী। বিকেলে মুম্বাইয়ের রাজসিক সংবর্ধনা। ঘুমকাণ্ডে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে বোর্ড। জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ যাবেন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।